আজকে আমাদের বিষয় বফলা যুক্ত শব্দের উচ্চারণ পদ্ধতি এবং বানান। বাংলা বর্ণমালাতে দুটো ব আছে, একটা হচ্ছে বর্গীয় ব যেটা প বর্গের মধ্যে পড়ে প ফ ব, আর একটা হচ্ছে অন্তস্থ ব বলে, ওই বটাকে বলে অন্তস্থ ব, যেটা অন্তস্থ জ র ল ব। ওই অন্তস্থ বটি হলো বফলা ব। তো এই দুটো ব দেখতে একই রকম, কিন্তু এর উচ্চারণটা আলাদা হয়। বফলা ব কোনো না কোনো বর্ণের সঙ্গে ছাড়া এটা কিন্তু উচ্চারিত হতে বা বসতেও পারবে না। কিন্তু বর্গীয় ব স্বাধীনভাবে বসে, কিন্তু বফলা ব স্বাধীনভাবে বসে না। এটা কোনো না কোনো বর্ণের সঙ্গে ছাড়া বসতে পারবে না। এটা হচ্ছে দুটো ব চেনার সহজ উপায়। তাহলে দুটো বয়ের কি কি নাম বললাম? একটা হচ্ছে বর্গীয় ব আর একটা হচ্ছে অন্তস্থ ব। এই বফলা অর্থাৎ অন্তস্থ ব এটা শব্দের বিভিন্ন স্থানে বসে এর বিভিন্ন রূপ উচ্চারিত হয়। কীরকম দেখো, এর যে পদ্ধতিগুলো আছে সেটা তোমরা মনে রাখবে। দেখো, প্রথম পদ্ধতি হচ্ছে যদি শব্দের শুরুতেই অর্থাৎ প্রথম বর্ণের সঙ্গেই যদি বফলা থাকে তাহলে কী রূপে উচ্চারিত হয়। দেখো, প্রথম পদ্ধতি, শব্দের শুরুতেই যদি প্রথম বর্ণের সাথে থাকে তখন বফলাটা উচ্চারণ হয়নি। এছাড়াও যদি কোনো সংযুক্ত বর্ণের সঙ্গে থাকে, সংযুক্ত ব্যঞ্জনের সাথে থাকে, তখনও কিন্তু বফলার উচ্চারণ হয়নি। দেখো কীরকম, তাহলে এই দুটো নিয়ম একসাথে করছি। শব্দের শুরুতেই যদি প্রথম বর্ণের সাথে থাকে, এছাড়াও যদি কোনো সংযুক্ত ব্যঞ্জনের সাথে থাকে, তাহলেও বফলার উচ্চারণ হয় না। তাহলে কি বলেছি দেখো, শব্দের শুরুতেই যদি প্রথম বর্ণের সাথে থাকে, এছাড়াও যদি কোনো সংযুক্ত ব্যঞ্জনের সাথে থাকে, অর্থাৎ বফলার তার আগে দুটো বর্ণ আছে, সংযুক্ত ব্যঞ্জনের সাথে থাকে, তখনও কিন্তু বফলা উচ্চারিত হয়নি। কীরকম দেখো, যেমন প্রথম বর্ণটা আমি লিখছি, প্রথম নিয়ম অর্থাৎ স্বাগত, আমি লিখেছি দেখো স্বাগতম, সা দন্তস্ব বয়াকার গতম, স্বাগতম। দেখো, যদি দন্তস্বর সঙ্গে বটা নাও থাকে, বটা যদি আমরা তুলে দিই তাও কীরকম উচ্চারণ হবে? সা। আর দন্তস্বর সঙ্গে বটা থেকেও দেখো কি উচ্চারণ হচ্ছে? সা। অর্থাৎ বফলার এখানে কোনো উচ্চারণ হচ্ছে না। তাহলে বুঝতে পেরেছো, শব্দের শুরুতেই যদি বর্ণের সাথে যুক্ত থাকে তাহলে বফলার কোনো উচ্চারণ হয় না। এছাড়াও আরেকটা কি বলেছি এর সাথে, না যদি সংযুক্ত ব্যঞ্জনের সাথে থাকে, কোনো সংযুক্ত ব্যঞ্জনের সাথে থাকে, তাহলে কিন্তু বফলার উচ্চারণ হয় না। কীরকম দেখো, যেমন উজ্জ্বল, আমি শব্দ লিখেছি, এইগুলো বফলা যুক্ত শব্দ। যেমন উজ্জ্বল, দেখো উজ্জ্বলে কি কি বানান আছে? বর্গীয় জ বল, উজ্জ্বল বানান হ্রস্ব উ, বর্গীয় জ বল, উজ্জ্বল। তাহলে দেখো দুটো বর্গীয় জোর উচ্চারণ হচ্ছে, কিন্তু বয়ের কোনো উচ্চারণ হচ্ছে না। তাহলে এখানে দেখো সংযুক্ত ব্যঞ্জন অর্থাৎ বর্গীয় জোর সঙ্গে ব যোগ আছে। তাহলে শব্দের শুরুতে বা সংযুক্ত ব্যঞ্জনের সাথে যদি বফলা থাকে, ব থাকে, তাহলে কিন্তু এই বফলার কোনো উচ্চারণ হয় না। 2 নম্বর নিয়মে দেখো, বফলা যদি হয়ের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ হয়ে ব,
বফলা যদি হয়ের সঙ্গে যুক্ত থাকে তাহলে দেখো, যদি হয়ের সাথে ব যুক্ত থাকে, অর্থাৎ বফলা যুক্ত থাকে, ব যুক্ত থাকে, তখন কি রূপে উচ্চারণ হবে? তখন শব্দের মধ্যে হ্রস্ব উ এবং ও রূপে উচ্চারিত হবে। এটা কিন্তু হ্রস্ব উকার বা ওকার নয়, পুরো বর্ণটা স্বরে ও এবং স্বরে হ্রস্ব উ স্বরবর্ণ থাকে, তবে হ্রস্ব উ এবং ও রূপে উচ্চারিত হবে। তাহলে বফলাটা কি রূপে উচ্চারিত হবে? হ্রস্ব উ এবং ও রূপে, যদি হয়ের সাথে যুক্ত থাকে। মানে যে বানানটা দেখো, গ হয় ব র, এরকম বানান, বর্গীয় যে হ্রস্ব ই হয় বয় আকার। তাহলে দেখো, হয়ের সঙ্গে যুক্ত থাকলে হ্রস্ব উ বলেছি, ও বলেছি, এটা কিন্তু কার নয়, এটা মনে রাখবে, এটা কিন্তু কার নয়, ওকার বা হ্রস্ব উকার নয়, এটা বর্ণটা। তাহলে কি করে বুঝবে? এরও একটা নিয়ম আছে, খুব সহজে মনে রাখতে পারবে। দেখো, যদি হয়ের আগে, এই নিয়মটা মনে রাখো, যদি হয়ের আগে দেখো অ বা আয়ের উচ্চারণ হচ্ছে, তখন ও হবে। আর যদি দেখো অ বা আ বাদ দিয়ে, যেমন ধরো অন্য কোনো বর্ণ উচ্চারিত হচ্ছে, অন্য কোনো বর্ণ, তখন হ্রস্ব উ হবে। যেমন ধরো হ্রস্ব উ বা অন্য কোনো বর্ণ, যদি অন্য কোনো স্বরবর্ণ যদি উচ্চারিত হয়। তাহলে দেখো কি কি বললাম, যদি হয়ের সঙ্গে বফলা যোগ থাকে তখন ও এবং হ্রস্ব উ রূপে উচ্চারিত হয়। এবার সহজেই কি করে বুঝবে না, যদি তার আগের বর্ণটা অ বা হয় বয়ের সঙ্গে আগের বর্ণটা যদি অ বা আ উচ্চারিত হয় তাহলে ও হবে। যদি অ বা আ বাদ দিয়ে অন্য বর্ণ থাকে, যদি অন্য বর্ণ যেমন হ্রস্ব দীর্ঘ যা যেটাই থাকুক, তখন কি হবে? হ্রস্ব উ হবে। সহজেই মনে রাখতে পারলে। যেমন উদাহরণ দেখো এবার, গ হয় ব র, এটা আমরা কি রকম উচ্চারণ করব? এই উচ্চারণগুলো আমরা অনেকেই ভুল করি। এটা কিভাবে উচ্চারণ করব? দেখো দেখো আমি কি বলেছি, হয় বয়ের আগে কি উচ্চারণ হচ্ছে? গয়ের অ উচ্চারণ হচ্ছে। তাহলে অ উচ্চারণ হলে কি হয়? ও হয়। তাহলে কি বলবো আমরা উচ্চারণ? গৌহর, গৌহর। এটা উচ্চারণ করব গৌহর, গৌহর। ঠিক আছে, আরো একটা লিখছি দেখো, আ হয় বয় আকার দন্তন্য, এটা আমরা অনেকেই কি উচ্চারণ করি? আহান উচ্চারণ করি, আহ্বান, আহান, যা পারি উচ্চারণ করি। কিন্তু এবার থেকে এটা কি রূপে উচ্চারণ করবে? দেখো, আ আমি বলেছি হয় বয়ের আগের বর্ণ যদি অ বা আ উচ্চারিত হয়, এখানে আ উচ্চারণ হচ্ছে, তাহলে আ উচ্চারণ হলে কি হবে? আওহান। আ উচ্চারণ হলে ও হবে, আও হান। এরপর কি উচ্চারণ করবে? আওহান, আওহান। তাহলে হয় বয়ের সঙ্গে যদি অ বা আ তার আগে উচ্চারণ হয় তখন ও উচ্চারণ হবে, মানে আওহান। এটা এরপর থেকে উচ্চারণ করবে আওহান। এরপর দেখো হ্রস্ব উ দিয়ে একটা, এটা হলো ও, হ্রস্ব উ দিয়ে একটা উদাহরণ দেখো, যেমন বর্গীয় হ্রস্ব ই হয় বয় আকার, এটা কি রূপে উচ্চারণ করবে? দেখো, হ্রস্ব ই হয় বয়ের আগের বর্ণ কি আছে? দেখো, হ্রস্ব ই কার আছে? হয় বয়ের, আমি বলেছি অ বাদ দিয়ে অন্য বর্ণ থাকলে কি হবে? অন্য বর্ণ থাকলে দেখো হ্রস্ব উ হবে। তাহলে কি লিখবো আমরা? বর্গীয় হ্রস্ব ই, হ্রস্ব উ হয় আকার, জিহ্বা। এর উচ্চারণ হচ্ছে জিহ্বা, এর উচ্চারণ করবে জিহ্বা। তাহলে অ বা এর সঙ্গে অ বা আগে, তার আগে অ বা আ উচ্চারিত হলে ও, এবং অন্য বর্ণ থাকলে হ্রস্ব উ উচ্চারণ করবে। এইভাবে সহজেই এটা মনে রাখবে। 3 নম্বর নিয়ম দেখো, 3 নম্বর নিয়ম দেখো, এই বফলাটা অনেক সময় ব রূপে উচ্চারিত হয়। বফলাটা আমরা এখন কি দেখলাম যে কখনো ও হ্রস্ব বিভিন্নভাবে উচ্চারণ হচ্ছে। তো আরও একটা নিয়ম আছে 3 নম্বর নিয়মে, বফলাটা ব রূপে উচ্চারিত হচ্ছে। কীরকম ভাবে? দেখো, কিছু বর্ণ আছে, সেই বর্ণগুলোর সঙ্গে যুক্ত হলে ব রূপে উচ্চারিত হয়। যেমন 3 নম্বর হচ্ছে দেখো, বফলা যদি 4টি বর্ণ, এই 4টি বর্ণ তোমরা মনে রাখবে, গ, দ,
ব, ম, গ, দ, ব, ম, এই 4টি বর্ণ তোমরা মনে রাখবে। বফলা যদি গ, দ, ব, ম এই 4টি বর্ণের সঙ্গে যুক্ত থাকে তাহলে এই বফলা ব রূপে উচ্চারিত হবে। তাহলে বফলা যদি গ, দ, ব, ম এর সঙ্গে যুক্ত থাকে তাহলে ব রূপে উচ্চারিত হবে। কি কি বললাম? বফলা যদি গ, দ, ব, ম এর সঙ্গে যুক্ত থাকে তাহলে বফলাটা ব রূপে উচ্চারিত হবে। যেমন উদাহরণ দেখো, যেমন আমি গ দিয়ে একটা উদাহরণ লিখছি, দেখো গ দিয়ে উদাহরণ দিগ্বি দিক, দিগ্বি দিক, উচ্চারণ করো, নিজেরা উচ্চারণ করবে। দিগ্বি দিক, গ এর সঙ্গে দেখো ব পাচ্ছ, দিগ্বি দিক, দেখো গ এর সঙ্গে পরিষ্কার ব উচ্চারণ হচ্ছে। দ এর সঙ্গে দেখো, দ দিয়ে উদাহরণ দেখো উদ্বেগ, হস্য উ দয় বয়কার গ, উদ্বেগ, দেখো দ এর সঙ্গে বফলা যোগ আছে, পরিষ্কারভাবে ব উচ্চারণ হচ্ছে, উদ্বেগ ব উচ্চারণ হচ্ছে। এরপর দেখো ব দিয়ে আমরা যদি লিখি বয়ের সঙ্গে বয়ের যোগ মানে জব্বর, দেখো জব্বর, বর্গীয় জ, বয় ব র, জব্বর, দুটো বয়েরই উচ্চারণ হচ্ছে। দেখো একটা ব কিন্তু বফলা আর একটা ব হচ্ছে বর্গীয় ব, জব্বর, দুটো বয়ে কিন্তু উচ্চারণ হচ্ছে। আর একটা শব্দ দেখো, বর্ণ দেখো ম, ম এর সঙ্গে যদি উচ্চারণ হয় যেমন অম্বা, অ ময় বয়াকার, দেখো অম্বা, ম এবং ব পরিষ্কার রূপে উচ্চারণ হচ্ছে। তাহলে দেখো কি পেয়েছি আমরা? বফলা যদি গ, দ, ব, ম এর সঙ্গে যুক্ত থাকে তাহলে বফলাটা ব রূপেই উচ্চারিত হবে। আর একটা নিয়ম আছে, এই নিয়মগুলো তোমরা যখন বফলা যুক্ত শব্দগুলো পড়বে তখন এইভাবে অবশ্যই পড়বে, তাহলে তোমাদের পড়া বা বানান লেখায় কোনো অসুবিধা হবে না। কারণ এই বর্ণগুলো আমরা পড়ার সময় প্রায়ই ভুল করে থাকি সবাই, তাহলে এবার থেকে এভাবে পড়বে। 4 নাম্বার নিয়ম দেখো, বফলা আগের নিয়মগুলো বাদ দিয়ে বফলা যদি বর্ণের সঙ্গে যুক্ত থাকে, আগের নিয়মগুলো বলতে যে নিয়মগুলো আমি তোমাদেরকে 3 নাম্বার পর্যন্ত বলেছি সেই নিয়মগুলো বাদ দিয়ে বফলা যদি বর্ণের সঙ্গে যুক্ত থাকে তখন যে বর্ণের সঙ্গে যুক্ত থাকে তার দ্বিত্ব অর্থাৎ দুবার উচ্চারণ হবে, তার দ্বিত্ব অর্থাৎ দুবার উচ্চারণ হবে, দেখো আমি কি বলেছি, বফলা যদি বর্ণের সঙ্গে যুক্ত থাকে তাহলে যে বর্ণটার সঙ্গে যুক্ত থাকছে সেই বর্ণটা দুবার উচ্চারিত হবে শব্দের মধ্যে যদি বফলা থাকে। তাহলে আমি দেখো বফলাটা যুক্ত থাকার জন্য আগে যে নিয়মগুলো বলেছি, যেমন শব্দের শুরুতে যদি বফলা থাকে তাহলে বয়ের কোনো উচ্চারণ হবে না, যদি গ, দ, ব, ম এর সঙ্গে যুক্ত থাকে তাহলে বয়েই উচ্চারণ হবে, আর যদি হয়ের সঙ্গে যুক্ত থাকে তাহলে ও বা হর্ষও হবে। এছাড়াও যদি বফলা যুক্ত থাকে শব্দের মধ্যে তখন কীরকম হবে দেখো, তখন সেই যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত থাকে সেই ব্যঞ্জনটা দুবার উচ্চারিত হবে। উদাহরণটা দেখো, বিল্ল, আমি কি বলেছি, শব্দের মধ্যে যে বর্ণের সঙ্গে যুক্ত থাকবে সেই বর্ণটা দুবার উচ্চারিত হবে। যেমন বিল্ল, এখানে দেখো কিরকম উচ্চারণ হচ্ছে, বিল ল, ভালো করে উচ্চারণ করো। বিশ্ব, বয় হস্যই তালব্য স, তালব্য স, বিশ্ব, এইভাবে উচ্চারণ হচ্ছে। দেখো বিশ্ব, এটা হচ্ছে এর উচ্চারণ হচ্ছে। তাহলে উপরের যে নিয়মগুলো আমি বলেছি, অর্থাৎ হয়ের সঙ্গে যুক্ত থাকলে কীরকম হবে, গ, দ, ব, ম এর সঙ্গে যুক্ত থাকলে কীরকম হবে, শব্দের শুরুতে থাকলে কীরকম হবে, এইগুলো বাদ দিয়েও যদি বফলা থাকে তখন
বফলার যে বর্ণের সঙ্গে থাকছে সেই বর্ণটা দুবার উচ্চারিত হবে। যেমন বিল্ল, বিশ্ব, এই শব্দগুলোতে যে বর্ণটার সঙ্গে যুক্ত আছে, যেমন যে ব্যঞ্জনটার সঙ্গে যুক্ত আছে সেই ব্যঞ্জনটা দ্বিত্ব হবে। যেমন বিল্ল, বিশ্ব। এছাড়াও আরও অনেক নিয়ম আছে, অনেক শব্দ আছে। তো এই শব্দগুলো যখন তোমরা বফলাযুক্ত শব্দ পাবে তখন অবশ্যই এইভাবে পড়বে। এছাড়াও যদি তোমরা দেখো কিছু ব্যতিক্রম শব্দ থাকতে পারে, কিন্তু অধিকাংশ শব্দই বফলাযুক্ত শব্দ এই নিয়মের মধ্যে অবশ্যই পড়বে। কিছু ব্যতিক্রম অবশ্যই থাকতে পারে, যদি তোমরা পাও আমাকে কমেন্ট করে জানাবে কিছু ব্যতিক্রম শব্দ যদি পাও, কিন্তু তোমরা এবার থেকে এইবারে এইরকমভাবেই অবশ্যই পড়বে। তো আজকে আমাদের বিষয় এই পর্যন্তই। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করবে এবং লাইক এবং কমেন্ট করবে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং যদি আগে সাবস্ক্রাইব করে থাকো তো তার জন্য ধন্যবাদ।